আসসালামু আলাইকুম আব্বু, আমাকে কি ডেকেছো? ওয়ালাইকুম আসসালাম বাবা, কি করছিলে? এই তো পুপ্পির কাছে একটু পড়ালেখা করছিলাম। বাহ, ভেরি গুড। আজকের মতো কি পড়াশোনা শেষ? ক্লাসের পড়া শেষ, এক্সট্রা পড়া পড়ছিলাম। তাই তুই কি পড়ছিলে? ক্লাসের পড়া শেষ করে ফুপ্পি আমাকে এক্সট্রা পড়া পড়ায়, গল্প শোনায় এবং সূরা মুখস্থ করায়। বাহ, মাশাআল্লাহ। তো আজকে কি শিখলে? বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেটা শিখলাম। মাশাআল্লাহ। তো বাবা আর কি কি শিখলে আমাদেরকে একটু শেখাও। বাবা শোনো, তুমি যা যা শিখবে মনে রাখবে, সব সময় নিজের মধ্যে শুধু সেগুলো না রাখতে। তুমি যা যা শিখেছো সেগুলো সবার মাঝে বিলিয়ে দেবে। আজ শিখলাম পিতামাতার প্রতি খেদমত করা ফরজ এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা ঈমানের অংশ। আর তাদের প্রতি বিনয়ী এবং নম্র এবং শ্রদ্ধাশীল আচরণ করা, তারা অসুস্থ হলে তার সেবা করা এবং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, আর তাদের জন্য সব সময় দোয়া করব। মাশাআল্লাহ। সূরা বনী ইসরায়েলে স্পষ্ট করে বলা হয়েছে, তোমার প্রতিপালকের আদেশ, তাকে ব্যতীত কাউকে ইবাদত করা যাবে না। তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হও। তোমার জীবদ্দশা যদি তারা কখনো অসুস্থ হয়, তাদের সেবা করতে যে কখনোই বিরূপ আচরণ ও বিরক্ত হওয়া যাবে না, তাহলে প্রচন্ড রকমের গুনাহ হবে। তা বাবা, এই আয়াত থেকে তুমি কি শিখলে? কি? এই আয়াত থেকে শিখলে তুমি তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবা এবং তুমি আল্লাহর কাছে অনেক দোয়া পাবা। ফুপ্পি আরো বলছিল, যতদিন জীবিত থাকেন ততদিন তাদের প্রয়োজন মিটানো এবং তারা অসুস্থ হলে সেটা সেবা করা সন্তানের দায়িত্ব, এবং তারা বৃদ্ধ বা অসহায় এরকম থাকলে তাদের ধৈর্যের সঙ্গে তাদের সেবা নেওয়া। মাশাআল্লাহ, আমার পায়েস তো অনেক বড় হয়ে গেছে। আসলে আম্মু, তুমি আমার জন্য দোয়া করো, আমি যাতে তাড়াতাড়ি বড় হয়ে তোমাদের খেদমত করতে পারি। সেটা তো তুমি করছোই বাবা। কই? ওই এই যে ধরো, তুমি মাঝে মাঝে মাকে বিভিন্ন জিনিস এগিয়ে দিয়ে তুমি হেল্প করো। তারপর বাবা যখন আজকে কাজ করছিল, তুমি বাবাকে পানির গ্লাস দিয়ে হেল্প করলে। এই তো এগুলোকেই বলে মা বাবার খেদমত করা। মা, একটা কথা, কালকে আমার টিফিন একটু বেশি করে খাবার দিও প্লিজ। কেন বাবা? আমার এক বন্ধুর মা না অনেক অসুস্থ, তার জন্য ও আজকে নাস্তা আনতে পারেনি। আমার টিফিনটা আমরা দুজন শেয়ার করে খেয়েছি। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো কথা বাবা। কিন্তু তোমার কোন বন্ধু? না না, বলা যাবে না, তার নাম বলা যাবে না। সেই দিনই তো দাদু শিখিয়েছে, কারোর উপকার করলে তার নাম বলা যাবে না এবং সেই উপকারের কথাটাও গোপন রাখতে হবে। ঠিক আছে, তোমার বন্ধুর পরিচয় দিতে হবে না। আমি কালকে তোমাকে আরেকটু নাস্তা বাড়িয়ে দিব। ঠিক আছে, এখন চলো, ঘুমোতে যেতে হবে। ও হ্যাঁ, অজু করতেই তো ভুলে গেছি। যাই, অজুটা করে আছি। আসসালামু আলাইকুম।